আসসালামু আলাইকুম। আন্ডারস্ট্যান্ডিং ইউটিউব অ্যানালাইটিক্সের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকের এই পর্বে আপনাদের সাথে আমি আলোচনা করব ইউটিউব অ্যানালাইটিক্সের খুবই গুরুত্বপূর্ণ এবং মশলাদার একটা সেকশন, সেটা হচ্ছে রেভিনিউ। এক্স্যাক্টলি, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করি তাদের জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার হচ্ছে রেভিনিউ সেকশন, এবং যেখান থেকে আমরা কিন্তু খুব ভালো করেই আমাদের চ্যানেলের অ্যানালাইটিক্সের রেভিনিউ বিষয়টাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি। কোন কন্টেন্টগুলো আমাদেরকে বেশি টাকা দিচ্ছে, আমাদের চ্যানেলে কোন ধরনের কন্টেন্ট আপলোড করলে টাকা বেশি আসতে পারে, কোন ধরনের ভিডিওগুলো মানুষ বেশি খাচ্ছে, কোন অ্যাড থেকে আমাদের ইনকাম বেশি হচ্ছে, এবং আমাদের চ্যানেলের আরপিএম, সিপিএম এই জিনিসগুলো কি, আর এগুলো আমরা কিভাবে ইনক্রিজ করে অল্প ভিউতে বেশি টাকা আয় করতে পারি। এই বিষয়গুলোই কিন্তু ইউটিউবের অ্যানালাইটিক্স আপনাকে খুব সহজেই বুঝিয়ে দেয়, আর সেটা আপনাদেরকে এক্সপ্লেইন করার জন্য চলে এসেছি আজকের ভিডিওতে। বিগত 3টি এপিসোড যদি আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে লিঙ্ক থেকে এক্ষুনি দেখে নিন। সেই 3টি এপিসোডে আপনাদের সাথে আমি ইউটিউব অ্যানালাইটিক্সের খুবই গুরুত্বপূর্ণ 3টি সেকশন, ওভারভিউ, কন্টেন্ট এবং অডিয়েন্স সেকশন নিয়ে আলোচনা করেছি, পর্যবেক্ষণ আপনাদেরকে করিয়ে দেখিয়েছি, এবং সেটা আপনারা কিভাবে বুঝে আপনাদের চ্যানেলকে গ্রো করাতে পারবেন সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। সুতরাং অবশ্যই আপনারা সেটা মিস করে থাকলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এক্ষুনি দেখে নিন, তারপরে এই সেকশনটি দেখুন বা এই পার্টটা দেখুন, ঠিক আছে? এবং পরবর্তীতে আরও একটি পার্ট আসতে যাচ্ছে, সেটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ক্রিন। তো যেমনটা আমি ভেবেছিলাম যে ইউটিউব অ্যানালাইটিক্স নিয়ে যদি আপনাদের সাথে আমি পার্ট বাই পার্ট ভিডিও শেয়ার করি এবং আপনাদেরকে শেখাই, তাহলে সেক্ষেত্রে আপনাদের চ্যানেলগুলো কিন্তু অনেকটাই ইফেক্টিভলি গ্রো করতে পারবে, এবং সেটাই হয়েছে। এক্স্যাক্টলি আপনাদের কমেন্টগুলো থেকে কিন্তু আমি বিগত 3টি পর্ব থেকে বুঝতে পেরেছি যে আপনারা এই কাজগুলোকে বা এই টিপসগুলোকে কাজে লাগিয়ে আপনাদের চ্যানেলকে এখন দুর্দান্ত রূপে গ্রো করাতে পারছেন, এবং আপনার চ্যানেলের অডিয়েন্স সেকশন, আপনার চ্যানেলের কন্টেন্ট সেকশন, আপনার চ্যানেলের ওভারভিউ সেকশনগুলোকে ভালো করে বুঝে আপনার চ্যানেলের অ্যানালাইটিক্সকে ভালো করে পর্যবেক্ষণ করে আপনার চ্যানেলকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারছেন, এবং সেটা জেনে আমি খুবই আনন্দিত। সো আজকের এই চতুর্থ পর্বে ইউটিউব অ্যানালাইটিক্স আন্ডারস্ট্যান্ডিংয়ের চতুর্থ পর্বে আমরা আলোচনা করব রেভিনিউ সেকশন নিয়ে। আমরা এর আগে যে 3টি পর্ব করেছি, ওভারভিউ, কন্টেন্ট এবং অডিয়েন্স, সেই 3টি পর্ব যদি আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই আপনি অনেক কিছু মিস করেছেন। সেজন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই এই 3টি সেকশন আগে দেখে আসবেন, তারপর আপনি এই পর্বটি দেখবেন। তাহলে আপনি দুর্দান্ত রূপে ইউটিউব অ্যানালাইটিক্সটা বুঝতে পারবেন, যেটা আপনার ইউটিউবে সাকসেস হতে আপনাকে অনেক বেশি সহায়তা করবে। কারণ আপনি যখন আপনার চ্যানেলকে বুঝতে পারবেন তখন কিন্তু আপনি সহজেই আপনার কাস্টমারকে বুঝতে পারবেন, তার মানে আপনার অডিয়েন্সকে বুঝতে পারবেন, তাই না? সো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের সেকশন রেভিনিউতে, ঠিক আছে? সো রেভিনিউ সেকশনটা এতটাই গুরুত্বপূর্ণ এবং মশলাদার একটি সেকশন, যেটা আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি, যেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের অনেক ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। কারণ আপনি যদি রেভিনিউ আর্ন না করতে পারেন আপনার চ্যানেল থেকে ঠিকমতো, তাহলে কিন্তু আপনার এক্সপেক্টেড যেই গোল সেখানে পৌঁছানোটা অনেক ক্ষেত্রে সহজ আপনার জন্য নাও হয়ে উঠতে পারে, তবে সবার জন্য সেই পার্সপেক্টিভটা ভিন্ন হতে পারে, ঠিক আছে? সেই জন্যই আপনাকে এই রেভিনিউ সেকশনটা বুঝতে হবে, যাতে করে আপনি আপনার চ্যানেলটাকে অনেক দুর্দান্ত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারেন। সো বাই দ্য ওয়ে, এটা আমার কিন্তু সেকেন্ড চ্যানেল সাইফুর রহমান আজিম। আমার এই চ্যানেলে আমি টেকনোলজি রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে থাকি। সুতরাং আপনারা যারা টেকনোলজি রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট পেতে আগ্রহী, যেমন হচ্ছে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু আমি আপলোড করি, বিশেষ করে ফেসবুক সম্পর্কে, ফেসবুক মার্কেটিং সম্পর্কে, ফেসবুক থেকে কীভাবে টাকা আয় করবেন, এবং টেকনোলজি সম্পর্কে আরও বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু এখানে আপলোড করি। আপনারা চাইলে এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আরও অনেক কিছু জানতে পারেন। সো এই চ্যানেলের অ্যানালাইটিক্স থেকে আপনাদেরকে আমি কিন্তু এখন রেভিনিউ সেকশনটা দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, এটা আমার সেকেন্ড চ্যানেল, আমার মেইন চ্যানেলে আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সো এখানে রেভিনিউ সেকশনে আসার পরে আপনারা কিন্তু 3টা মূল সেকশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ইউর এস্টিমেটেড রেভিনিউ, 2 নম্বরে হচ্ছে আরপিএম, যেটা হচ্ছে রেভিনিউ পার মাইল, এবং 3 নম্বরে হচ্ছে প্লেব্যাক বেসড সিপিএম, যেটা হচ্ছে কস্ট পার মাইল,
ঠিক আছে। সো এই সব বিষয়গুলো আপনাদেরকে আমি বুঝিয়ে দিব যাতে করে আপনি আপনার চ্যানেলের ইনকামটাকে গ্রো করতে পারেন এবং আপনার এই রেভিনিউ সেকশনটাকে বুঝে আপনি আপনার চ্যানেলের রেভিনিউ অ্যানালাইটিক্সটা বুঝতে পারেন। ঠিক আছে। সো আমি শুরু থেকে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর এস্টিমেটেড রেভিনিউ। তো আপনি এখানে যে নির্দিষ্ট সময়টা সিলেক্ট করেছেন, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অক্টোবর 1 থেকে 31 অক্টোবর পর্যন্ত 2022 সালের আমরা কত টাকা ইনকাম করেছি এই চ্যানেল থেকে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক মাসে আমাদের এখান থেকে এই চ্যানেল থেকে ইনকাম হয়েছে $339.63। তো আমরা যদি এখানে USD টু BDT করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 339.633, এখানে আমাদের বাংলাদেশি টাকায় 34,608 টাকা 84 পয়সা বর্তমান ডলার রেট অনুযায়ী দেখাচ্ছে। ঠিক আছে। সো এটা একটু কম বেশি হতেই পারে পেমেন্ট ঢোকার সময়, বাই দ্য ওয়ে এটা আমাদের মূল বিষয় না। সো এটা হচ্ছে আপনি এখান থেকে যখন যেই সেকশনটা সিলেক্ট করে দিবেন, মানে আপনি যেই মাসের দেখতে চান সেই মাসটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমরা যদি এখানে সেপ্টেম্বর মাস দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসে আরও পেমেন্ট আমাদের বেশি ছিল, সেটা হচ্ছে $386 ছিল। ঠিক আছে। এই হচ্ছে বিষয় যে আপনার প্রতি মাসে কেমন ইনকাম হচ্ছে সেই জিনিসটা আপনি এখানে এস্টিমেটেডলি দেখতে পারবেন, যেভাবে আপনি এখানে টাইম সিলেক্ট করে দিবেন সেভাবে। এখন যদি আমরা দেখতে চাই যে 2022 সালে আমরা কয় টাকা ইনকাম করেছি, ঠিক আছে, এই নভেম্বর জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত আমরা কয় টাকা ইনকাম করেছি সেটা যদি দেখতে চাই তাহলে এখান থেকে আমরা 2022 সাল সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন 3,177.85 আমরা আর্ন করেছি। তো এটা যদি আমরা এখানে দেখি 3,177.85, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3,23,828 টাকা আমরা এই চ্যানেল থেকে 2022 সালে ইনকাম করেছি। এটা হচ্ছে জাস্ট অ্যাডসেন্স রেভিনিউ। ঠিক আছে। এর বাইরে কিন্তু স্পন্সর ইনকাম আছে, সেগুলো বাদ। তো এইখানে যেহেতু আমরা আসলে চ্যানেল অ্যানালাইটিক্স নিয়ে কথা বলছি সেই জন্য আমরা শুধু অ্যানালাইটিক্সেই থাকবো। সো এইভাবে আপনি কিন্তু সব কিছু দেখতে পারবেন যে আপনি আসলে কোন বছর কোন সময়ে, ইভেন আপনি আপনার লাইফ টাইম ইনকাম কত করেছেন এই চ্যানেলটা থেকে সেটাও কিন্তু আপনি এই লাইফ টাইমে এখানে এসে ক্লিক করলে দেখতে পারবেন। ঠিক আছে। যে আপনি এই চ্যানেল থেকে লাইফ টাইম কত টাকা আর্ন করেছেন। ঠিক আছে। সো এরপরে চলে আসি আমরা এখানে আরপিএম যে সেকশনটা আছে সেই আরপিএম সেকশনে। সো আমরা যদি এখানে লাস্ট 28 ডেজে আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের লাস্ট 28 ডেজে না এসে আমরা এখানে আমাদের অক্টোবর মাসটা কি দেখি, যেহেতু আমাদের অক্টোবর মাসটা মাত্র গিয়েছে। সো অক্টোবর মাসে আমাদের চ্যানেলের আরপিএম মানে হচ্ছে রেভিনিউ পার মাইল। রেভিনিউ পার মাইলটা হচ্ছে যে ইউটিউব আপনাকে প্রতি 1000 অ্যাডভার্টাইজিং প্লেব্যাকে কত টাকা দিচ্ছে, এটা হচ্ছে আসলে আরপিএম। প্রতি 1000 অ্যাড প্লেব্যাকে আপনাকে ইউটিউব কত পেমেন্ট করবে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। তার মানে হচ্ছে $0.39 আপনাকে ইউটিউব দিচ্ছে আমাদের এই চ্যানেলের অক্টোবর মাসের অনুসারে। তার মানে আমরা যদি এখানে দেখি তাহলে আপনারা দেখুন 0.39 ইন্টু আমরা যদি 100 ধরলাম, 100 টাকা ধরলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 1000 ভিউতে আমাদেরকে 39 টাকা দেয়া হচ্ছে। ঠিক আছে। সো 39 টাকা দিয়ে যদি আমরা এখন অক্টোবর মাসের আমাদের যেই ভিউজ ছিল সেটাকে কনভার্ট করি, দেখতে পাচ্ছেন এখানে 8,69,000 বা 80,000। ঠিক আছে। তো আমরা 8,80,000 দিলাম। তো 8,80,000 মানে এখানে 879, আমরা 880 দিব। ঠিক আছে। সো 39 ইন্টু 880 দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে 34,320, যেটা আমরা একটু আগেই অঙ্ক করে পেয়েছিলাম। ঠিক আছে। আমরা যদি এটাকে আসলে ডলারে কনভার্ট করি তাহলে 0.39 ইন্টু 880, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে 334। তো এখানে 343। তো এখানে একটু কম বেশি হয়েছে আমাদের হিসাবে, কারণ আমরা আসলে ডলার সেখানে একরকম এখানে একরকম দিয়েছি। সো এইভাবে কিন্তু আপনি আপনার হিসাবটা করতে পারবেন। সো এই হচ্ছে বিষয়, মানে আরপিএম মানে হচ্ছে আপনার চ্যানেলে নির্দিষ্ট সময়ে পার 1000 মনিটাইজড প্লেব্যাকে আপনার ভিউজে কত টাকা আপনাকে পেমেন্ট করছে সেটা এখানে আপনাকে বলছে। এবং এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার চ্যানেলের যেই কন্টেন্ট ক্যাটাগরি, আপনার চ্যানেলের ভিডিও টাইটেলের যেই বিষয়গুলো আছে, কিওয়ার্ডের যে বিষয়গুলো আছে, এবং আপনার চ্যানেলে আসলে কী নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন সেটার উপর নির্ভর করে। এবং এই জিনিসটা সম্পূর্ণ আসে হচ্ছে এই প্লেব্যাক বেসড সিপিএম থেকে। সিপিএম মানে কস্ট পার মাইল, মানে হচ্ছে একজন অ্যাডভার্টাইজার ইউটিউবকে এই আপনার চ্যানেলের যে সমস্ত কন্টেন্টগুলো এই নির্দিষ্ট সময়ে ছিল, এই নির্দিষ্ট সময়ের জন্য ইউটিউবকে একজন অ্যাডভার্টাইজার কত টাকা প্লেব্যাক দিচ্ছে পার 1000 কস্ট পার মাইলে, মানে প্রতি 1000
অ্যাডভার্টাইজিং প্লেব্যাকে সেটা এখানে দেখানো হচ্ছে। তার মানে ইউটিউব নিচ্ছে 55% এবং আমাদেরকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরকে দেওয়া হচ্ছে 45%। ঠিক আছে, এখানে যেটা থাকবে তার কম বেশি এখানে আপনি পেয়ে যাবেন। সো আশা করছি এই জিনিসগুলো আপনি বুঝে গেছেন। সো এখন চলে আসি যে আসলে আপনাদেরকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনি কিভাবে আপনার চ্যানেলের আরপিএম বাড়াতে পারবেন। এখন নিশ্চয়ই এই জিনিসটা আপনি বুঝে গিয়েছেন যে এই আরপিএমটা যদি আপনার বেশি থাকে তাহলে ইউ ক্যান আর্ন মোর। যদি আমি এটা আপনাদেরকে প্রমাণ দেখাতে চাই তাহলে আমরা চলে যাব এখন আমাদের ভ্লগ চ্যানেলে। ঠিক আছে, ভ্লগ চ্যানেলে এসে আমরা যদি আমাদের অক্টোবর মাসের অ্যানালাইটিক্স আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখবেন এখান থেকে অক্টোবর মাসের অ্যানালাইটিক্সে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরপিএম ছিল $2.08, কোথায় 0.39 আর কোথায় $2.08, তাই না? মানে হচ্ছে আপনাকে এইখানে দিচ্ছে হচ্ছে প্রতি 1000 ভিউতে 200 টাকা আর ওখানে দিচ্ছিল 39 টাকা, আকাশ পাতাল পার্থক্য। এটা হচ্ছে আমাদের এই মাসের রেভিনিউটা আমি বলছি। সো এই মাসে যদি আমরা ভিউজ দেখি আপনারা দেখছেন 29,000 ভিউজ হয়েছে, আমরা 30 ভিউজ ধরলাম, 30K যদি আমরা এখানে এই আরপিএমটাকে দিয়ে কনভার্ট করি আপনারা দেখতে পাচ্ছেন 2.08 ইন্টু 30 দিয়ে দিচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন $62। সো আমরা যেহেতু এখানে 0.8টা ধরেছি এবং সেখানে আমরা 30 ধরেছি যার কারণে এখানে 61+ এসেছে। ঠিক আছে, সো এটা কিন্তু কাছাকাছি চলে এসেছে আমার অঙ্কটা। তো এটা হচ্ছে ইস্যু, আপনি যদি আপনার আরপিএম বাড়াতে পারেন আপনাদের চ্যানেলের। সো আমরা এখানে আবারও আমাদের চ্যানেলের সাইফুর রহমান আজিম চ্যানেলে চলে যাচ্ছি। সো মূল বিষয় হচ্ছে আপনার চ্যানেলের আরপিএম যদি আপনি বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের যে রেভিনিউ আছে সেটা অটোমেটিক্যালি হায়ার জেনারেট হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে বিষয়। আরপিএম বাড়ানোর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমাদের অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আছে এবং আমি আরও ভিডিও তৈরি করব, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে এক্ষুনি ফলো করতে ভুলবেন না। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। আরপিএম বাড়ানো নিয়ে যে ভিডিওগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি আপনারা সেগুলো দেখবেন, দেখলেই কিন্তু আপনারা চ্যানেলের আরপিএম বাড়াতে পারবেন। ঠিক আছে, সো আশা করছি আপনি এই বিষয়টা বুঝে গেছেন। তো এবার চলে আসি যে এইখান থেকে আপনারা যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এই গ্রাফে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কোন দিন আপনার চ্যানেলে কত টাকা ইনকাম হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 1 অক্টোবরে আমাদের চ্যানেলে $12.43 ইনকাম হয়েছে এবং সেটা যদি আমরা এখানে কনভার্ট করি 12.43 তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 1266 টাকা আমাদের এই একটি চ্যানেল থেকে 1 অক্টোবরে আর্নিং হয়েছে এবং এটা মাঝে মাঝে কম বেশি হয়েছে যেদিন যেমন ভিউজ এসেছে এবং সেই দিনকার যেই আরপিএম ছিল সেই আরপিএমের উপরে নির্ভর করে কিন্তু আমাদের আর্নিং হয়েছে। ঠিক আছে, দেখা যাচ্ছে একদিন ভিউজ ভালো এসেছে কিন্তু আমাদের ইনকাম কম এসেছে, আবার দেখা যাচ্ছে এই দিন আমাদের ইনকাম ভালো এসেছে কিন্তু ভিউজ কম এসেছে। এটা সম্পূর্ণ নির্ভর করে এই আরপিএমটার উপরে। ঠিক আছে, সো আশা করছি এই বিষয়গুলো বুঝেছেন এবং এখানে আপনাকে দেখাচ্ছে যে কোন দিন আপনি কোন ভিডিওটা আপলোড করেছিলেন, যার কারণে আপনি বুঝতে পারেন যে আসলে হয়তো বা এই দিনে আমার ভিউজ বেশি আসার বা কম আসার কারণটা কী। এবং এখান থেকে আপনি সি মোর অপশন থেকে এসে আপনি অ্যাডভান্সলি কিন্তু আপনার চ্যানেলের যে অ্যানালাইটিক্স রেভিনিউ সেকশনের আছে সেটা পর্যবেক্ষণ করতে পারবেন। ঠিক আছে, সো এখানে এসে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কোন চ্যানেল থেকে এই নির্দিষ্ট সময়ে কোন ভিডিও থেকে কী পরিমাণ ইনকাম হয়েছে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা যদি আমরা এখান থেকে আসলে 2022 সাল করে দিই তারপরে আপনি এখানে দেখতে পারবেন যে 2022 সালে আপনার কোন ভিডিও থেকে বেশি ইনকাম হয়েছে। যেমন 2022 সালে আমাদের এই একটি ভিডিও থেকেই শুধু $407 ইনকাম করেছি আমরা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এটা এই অ্যাডভান্স মোড থেকে গিয়েও কিন্তু আপনি একইভাবে দেখতে পারবেন। এই অ্যাডভান্স মোডটাকে আপনি কীভাবে আসলে ব্যবহার করবেন এই সম্পর্কে অলরেডি কিন্তু আমরা অডিয়েন্স এবং কন্টেন্ট সেকশন এবং ওভারভিউ সেকশনে আলোচনা করেছি, সেজন্য আপনারা সেটা মিস করে থাকলে অবশ্যই এক্ষুনি গিয়ে সেটা দেখে নেবেন, তারপরে এটা পরিপূর্ণ করবেন। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মান্থলি এস্টিমেটেড রেভিনিউ। এখানে আপনাকে আসলে 1 2 3 4 5 6 মাসের একটা রেভিনিউ আসলে তারা দেখায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসে আমাদের $397, জুলাইতে 432, আগস্টে 410, সেপ্টেম্বরে কমে গেছে, অক্টোবরে কমে গেছে। আসলে বছরের শেষ সময়ে এসে আপনার ইউটিউবের অ্যাড রেভিনিউটা একটু কমে আসে, যার কারণে প্রতি বছরই এই সময়টাতে একটু কমে যায়, আবার জানুয়ারি ফেব্রুয়ারি থেকে সব ঠিক হয়ে যায়। আর এটা নির্ভর করে আপনার কন্টেন্টের উপরে। আমি আসলে নিয়মিত আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি না, যার কারণে আসলে এই অবস্থা। যদি নিয়মিত ভিডিও আপলোড করতে পারতাম তাহলে হয়তো বা আরও বেশি আমরা আর্ন করতে পারতাম। এবং এটাও আসলে মূল বিষয় না, আরপিএম এর উপরে সব কিছু, যেটা একটু আগে আপনাদের সাথে আলোচনা করেছি, যে এখানে আপনি সেই বিষয়গুলো দেখতে পারবেন। এরপর আপনাকে এখানে দেখাচ্ছে যে টপ আর্নিং কন্টেন্ট। আপনি কিন্তু এখান থেকে একটা নলেজ নিতে পারেন যে কী ধরনের কন্টেন্ট আপনি তৈরি করলে আপনার চ্যানেলে বেশি আর্ন করতে পারবেন। আমাদের চ্যানেলে এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু বেশি আমাদেরকে আর্ন এনে দিচ্ছে।
সুতরাং এগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে আমরা যদি এই ক্যাটাগরির আরও ভিডিও তৈরি করি তাহলে সেগুলো আমাদেরকে আরও আর্নিং এনে দিবে, তাই না? সুতরাং আশা করছি আপনারা এই বিষয়টাও বুঝে গেছেন। এরপরে রেভিনিউ সোর্সেস, যে আপনি আসলে কোন রেভিনিউ সোর্স থেকে টাকাটা আয় করেছেন। আমাদের ইউটিউবের যেই এস্টিমেটেড অ্যাড রেভিনিউ আছে সেখান থেকে বেশি হয়েছে এবং ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ থেকে আমাদের মাত্র $0.54 ইনকাম হয়েছে, ঠিক আছে? এবং অ্যাড টাইপস, আপনি আসলে কোন ধরনের অ্যাড থেকে বেশি টাকা আয় করেছেন সেটা এখানে দেখাচ্ছে। স্কিপেবল অ্যাড, ডিসপ্লে অ্যাড, বাম্পার অ্যাডস, ঠিক আছে, নন স্কিপেবল ভিডিও অ্যাডস। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা 54% ছিল স্কিপেবল ভিডিও অ্যাডস থেকে আমাদের ইনকামটা হয়েছে, ঠিক আছে? এবং তারপরে রয়েছে ডিসপ্লে অ্যাডস, যেটা আমাদের ভিডিওর মাঝখানে ভিডিওর উপরে আসে এবং সেটা দর্শক ক্লিক করে কেটে দিতে পারে ওইটা, ঠিক আছে? এরপর আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন রেভিনিউ, এখানে কোনো কিছু দেখাচ্ছে না এবং এটা নিয়ে আপনারা টেনশন করারও কিছু নেই। সো এই হলো বিষয় যে আপনার রেভিনিউ সেকশনের যেই বিষয়বস্তুগুলো আছে সেগুলো। সো এখন আপনাদেরকে আমি একটু টিপস হিসেবে বা বোনাস টিপস হিসেবে ভিডিওর এই পর্যন্ত যারা দেখেছেন ধৈর্য ধরে তাদেরকে আসলে রিওয়ার্ডস দেওয়ার জন্য আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি আপনার চ্যানেলের আরপিএম বাড়ানোর জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, সেটা শর্ট করে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সুতরাং যারা এখনও আমাদের চ্যানেলে লাইক দেননি বা সাবস্ক্রাইব করেননি, ফলো করেননি ফেসবুক পেজ, তারা এক্ষুনি করে ফেলুন। সো এটা দেখার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে, ঠিক আছে? গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টের জন্য আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সহজেই অ্যাকাউন্ট করে নিতে পারবেন এবং সে সম্পর্কে ইউটিউবেও ভিডিও পেয়ে যাবেন। যদি আপনি না বোঝেন তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সে সম্পর্কে ভিডিও নিয়ে আসার, ঠিক আছে? সো গুগল অ্যাডওয়ার্ডসে আসার পরে এখান থেকে টুলস অ্যান্ড সেটিংসে এসে আপনি কিওয়ার্ড প্ল্যানারে আসবেন। কিওয়ার্ড প্ল্যানারে এসে এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডসে এসে আপনি লোকেশন সিলেক্ট করে দিবেন যে কোন এরিয়ার জন্য আপনার দর্শক। আমি পুরো পৃথিবী দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি যে আমরা কী নিয়ে ভিডিও তৈরি করব, ঠিক আছে? ধরে নিচ্ছি যে আমি এখানে ক্রিপ্টো কারেন্সি নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। সো এটা নিয়ে কী কী কিওয়ার্ড আসলে আছে এবং কোন কিওয়ার্ডগুলোর দাম বেশি সেটা আমরা দেখতে চাই। গেট রেজাল্টে দিলাম। গেট রেজাল্টে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ও মাই গুডনেস, এই ক্রিপ্টো কারেন্সি নিয়ে এখন কী পরিমাণের ভিউজ হচ্ছে, ঠিক আছে? 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন পর্যন্ত প্রতি মাসে অ্যাভারেজ ভিউ হচ্ছে, ঠিক আছে? এবং আমরা এখানে যদি ডিজিটাল কারেন্সিটাও অ্যাড করি, ডিজিটাল কারেন্সি আর ক্রিপ্টো কারেন্সি প্রায় কাছাকাছি, ডিজিটাল কারেন্সিটাও দেখতে পাচ্ছেন বেশ ভালো। সো এখন এখান থেকে আপনি আসলে বুঝবেন কীভাবে যে কোনটা আসলে সিপিসি বা সিপিএম বা আরপিএম বেশি হবে, কোন ধরনের কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করলে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কিওয়ার্ডটা ডিজিটাল কারেন্সি, এই কিওয়ার্ডটা কিন্তু এইটার চাইতেও ভালো, কারণ হচ্ছে এটা লোয়ার যে বিড রেঞ্জ সেটা $0.49 এবং আপার বিড রেঞ্জ হচ্ছে $10.54। তার মানে হচ্ছে ক্রিপ্টো কারেন্সির চাইতে এই টপিক নিয়ে আপনি ভিডিও বানালে আপনার ভিডিওর উপরে বেশি দামি অ্যাড আসবে, ঠিক আছে? এবং একইভাবে আমরা যদি আবার এইটা নিয়ে যদি ভিডিও তৈরি করি, যেমন এখানে COIN 360, এটা নিয়ে ভিডিও তৈরি করলে আপনারা দেখতে পাচ্ছেন লোয়ার বিড রেঞ্জেই তারা আমাদেরকে $1 করে দিবে। এবং এটা যদি আমরা টপিকে দেখি, টপিকে দেখার পরে যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন FTX MLB, এই টপিক নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনার লোয়ার বিড রেঞ্জ এবং হায়ার টপ বিড রেঞ্জ দুইটাই হচ্ছে $12, ঠিক আছে? তার মানে আপনার আরপিএম কী পরিমাণে বেশি আসতে পারে সেটা নিশ্চয়ই আপনি এখন বুঝতে পারছেন। সো এইভাবে আপনি কিন্তু আসলে গুগল অ্যাডসেন্স ব্যবহার করে আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে চান সেই বিষয়ের যে কিওয়ার্ডগুলো আছে আপনার টাইটেলে, ডেসক্রিপশনে, ট্যাক্সে আপনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন সেই কিওয়ার্ডগুলোর আসলে কোনটার রেভিনিউ সোর্স কেমন এবং কোনটার অ্যাভারেজ মান্থলি সার্চেস কেমন সেই বিষয়গুলো এখানে আপনি একটু রিসার্চ করে যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার চ্যানেলে ইনকাম তুলনামূলক অনেক বেশি করতে পারবেন। সো এই আরপিএমই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? যারা এই বিষয়গুলো বোঝে তারা কিন্তু অল্প ভিউজ থেকে অনেক টাকা আয় করে নিতে পারে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের চ্যানেলে মাত্র 8,80,000 আমরা 80,000 ধরলাম, 80,000 ভিউজে আমরা যে রেভিনিউটা আর্ন করেছি এই রেভিনিউটা অনেকেই 2-3 মিলিয়ন এমনকি 4 মিলিয়ন ভিউজেও কিন্তু ইউটিউব থেকে আর্ন করতে পারে না। যদি আপনাদের মধ্য থেকে এমন কেউ থাকেন তাদের চ্যানেলে এমনটা ফেস করেছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে করে সবাই এটার প্রমাণ পায়, ঠিক আছে? তার মানে হচ্ছে মূল বিষয় সব হচ্ছে কিওয়ার্ড।
কন্টেন্ট এবং ক্যাটাগরি, কোন বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন। সো প্রিয় দর্শক, পরবর্তীতে রয়েছে আমাদের যে পর্বটি, সেটা হচ্ছে রিসার্চ সম্পর্কে, এবং ইউটিউবের এই রিসার্চ ট্যাবটি ইউটিউব নতুন অ্যাড করেছে। এই ট্যাব ব্যবহার করে আপনি দুর্দান্ত রকমের আপনার চ্যানেলকে গ্রো করাতে পারবেন, এবং আপনার অডিয়েন্স কি চায়, কী ধরনের কন্টেন্ট এখন ইউটিউবে অনেক বেশি সার্চ হচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা এই রিসার্চ ট্যাব থেকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব পরবর্তী পর্বে। সেই পর্বটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক্ষুনি এবং প্রেস করে রাখুন বেল বাটনে। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।